আজকে আমি বাটা মাছের ঝোল করবো, আলু আর ঝিঙে দিয়ে। বন্ধুরা আমি একটা ঝিঙে আর একটা আলু সবজি কাটি নেব। লবণ দিলাম, হলুদ দিয়ে মাছ আমি ভাজে নেবো। লবণ তো মনে হয় আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ভাজে নেবো। আলু ভাজা হয়েছে, এখানে তুলে নেবো। সবজির জন্য মশলা ভাজে নেবো। এর মধ্যে লঙ্কা, তেজপাতা, জিরে, রাঁধুনি ফোড়ন দিয়ে দেবো। এমনি ফোড়ন দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। আমি ঝিঙে দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, আলু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমার সবজি ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। রেখে দেবো, আমি মশলাগুলো বাঁচিয়ে নেবো। এই যে আমি ধরে নামালাম, মাছ দিয়ে দিলাম। তরকারি আমার খবর কোথায় কিনছে। মশলা দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, মশলা দিয়ে নামাবো। আমি এই ঝোলটা আটানোর জন্য আলু দিয়ে বাটিয়ে নেবো। তো এখানে আমার শাশুড়ি মা ঝোলটা গাঢ় করার জন্য সবজির থেকে দুটো আলু তুলে নিয়েছে। আলু দুটোকে ভেঙে দিলে সবজির ঝোলটা খুব গাঢ় হয়ে যাবে। আমি এমনি আলু বাটে তার দিয়ে দিলাম। আমার শাশুড়ি মায়ের হাতের রান্না বাটা মাছ দিয়ে আলু ঝিঙের ঝোল। দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর রান্না হয়েছে। তো সবজি রান্না হয়ে গেছে, এখন সবজিটাকে শাশুড়ি মা নামিয়ে নেবে। আমি তরকারিটা হয়ে গেছে, আমি ঢালিয়ে নিলাম। তো রান্না কেমন হয়েছে প্লিজ জানিও। ভালো আমি তরকারি দিয়া ভালো হলেই ফলো করে দিও।